আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আবারও একটি লাড্ডু রেসিপি নিয়ে এলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে, কেননা এটি খুবই ইজি। একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না এটা আসলে কতটা ইজি, তাই একবার হলেও ট্রাই করে দেখুন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। প্রথমে আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা আমি খুব লো আঁচে রেখেছিলাম। আর সেখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ আমি ঘি। আর ঘিটা একটু গলে এলে তখন আমি দিয়ে দিচ্ছি এতে 1 কাপ সুজি। আর সুজিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব কয়েক মিনিট। চুলার আঁচটা লোতে রেখে আমি এটাকে 5-6 মিনিট ভেজে নিচ্ছি। আর এটা যতক্ষণ না পর্যন্ত ঝরঝরে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। সুজিটা যখন ঝরঝরে হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেব 2 কাপ ফুটন্ত গরম পানি। আর ফুটন্ত গরম পানিটাই দিতে হবে, না হলে সুজিগুলো দলা পেকে যেতে পারে। আমি এখানে 1 কাপ সুজির জন্য 2 কাপ পরিমাণ পানি নিয়েছি। আপনারা সুজিটা যদি আরও বেশি দেন আপনারা সেই পরিমাণ পানিটাই নিয়ে নেবেন। পানিটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে যেন দলা পেকে না যায়। চুলার আঁচটা লোতে রেখে অনবরত নাড়তে থাকবো। আর এরই মধ্যে সুজিটা ঘন হয়ে আসবে। নাড়াচাড়া বন্ধ করা যাবে না যতক্ষণ না পর্যন্ত এটি শক্ত হয়ে আসে। কিছুক্ষণের মধ্যে এগুলো আরও টাইট হয়ে আসবে। আর তখন চাইলে কিছুক্ষণ চুলার আঁচটা বন্ধ রাখতে পারেন। আর এগুলো টাইট হওয়ার পর আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা অল্প একটু দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জর্দার রং। আপনারা পছন্দ মতো কালার করতে আরও একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, অথবা ফুড কালারও দিতে পারেন। এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে মেশানোর পর ডোটা যখন একটু টাইট হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। বাদামগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি উঠিয়ে রাখছি অল্প একটু ঠান্ডা করার জন্য। খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, হাতে ধরতে পারা যায় এরকম ঠান্ডা হলেই চলবে। হাতে আমি একটু ঘি মেখে নিচ্ছি। হাতে একটু ডো নিয়ে আমি এগুলোকে চেপে চেপে তারপর আমি এগুলোকে গোল গোল করে লাড্ডুর আকৃতি করে নিচ্ছি। আপনারা চাইলে বড় ছোট যে কোনো আকৃতি করে নিতে পারেন, তবে আপনারা খেয়াল রাখবেন যেন লাড্ডুতে কোনো ফাটল না থাকে। আর ফাটল থাকলে লাড্ডুটা যে কোনো সময় ঠান্ডা হলে ফেটে যেতে পারে, তাই খুব ভালোভাবে যেন মসৃণভাবে বানানো যায় সেই চেষ্টাটাই করবেন। আমি আরও একটি লাড্ডু বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমার লাড্ডুগুলো কতটা মসৃণ হয়েছে। ঠিক একইভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজ এবং খুবই ঘরোয়াভাবে রেসিপি উপহার দিতে, আর আমি বরাবরই সেটা আমি করে থাকি। আমি যতটুকু পারি চেষ্টা করি, আর আপনারা যদি আমাকে উৎসাহ দেন আমি আরও এগিয়ে যেতে পারবো। ভিউয়ার্স, আমার ভিডিওটি বা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমার পরবর্তী রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ সবাইকে। আবারও আপনাদের সামনে আমি সহজ কোনো রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।